ইস্তেগফার করেও কিছু বদলাবে না যদি এই তিনটি ভুল বারবার করো। এই তিনটি ভুল কি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ইস্তেগফার এই শব্দটি আমাদের মুসলিম জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আমল। ইস্তেগফার মানে হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া, আল্লাহর রহমত পাওয়ার সবচেয়ে সহজ কিন্তু সবচেয়ে শক্তিশালী দরজাগুলোর একটি হলো ইস্তেগফার। আল্লাহ নিজেই কুরআনে অসংখ্য স্থানে বান্দাকে তাওবা ও ইস্তেগফারের দিকে আহ্বান করেছেন। প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবনে প্রতিদিন ১০০রও বেশি বার ইস্তেগফার করতেন, অথচ তিনি ছিলেন গুনাহমুক্ত। তাহলে প্রশ্ন হলো, আমরা যদি প্রতিদিন ইস্তেগফার করি তবুও কেন আমাদের জীবনে পরিবর্তন আসে না? কেন দুঃখ দুর্দশা দূর হয় না? কেন রিজিকের প্রসারতা আসে না? কেন মনে শান্তি আসে না? এর উত্তর খুব স্পষ্ট। ইস্তেগফার করলেও কিছু বদলাবে না যদি আমরা কিছু গুরুতর ভুল করে যাই। আজ আমরা সেই ভুলগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। ইস্তেগফারের প্রকৃত অর্থ। ইস্তেগফার মানে শুধু মুখে আস্তাগফিরুল্লাহ বলা নয়, বরং এর আসল মানে হল গুনাহের জন্য গভীর অনুশোচনা করা, সেই গুনাহ ছেড়ে দেওয়া এবং ভবিষ্যতে আর কখনো সে গুনাহর দিকে না ফেরার দৃঢ় প্রতিজ্ঞা করা। রাসূলুল্লাহ বলেন, গুনাহ থেকে তাওবা করা মানে হলো ঠিক যেন সে ব্যক্তি কখনো গুনাহই করেনি। ইবনে মাজাহ অর্থাৎ শুধু জিহ্বায় ইস্তেগফার যথেষ্ট নয়, বরং এর সঙ্গে হৃদয়ের তাওবা ও কাজের পরিবর্তন থাকতে হবে। কেন ইস্তেগফার করেও অনেকের জীবনে কিছু বদলায় না? মানুষ ভাবে, আমি তো প্রতিদিন ইস্তেগফার করি, তবুও কেন আল্লাহ আমার দোয়া কবুল করছেন না? কেন বরকত আসছে না? কারণ হলো, ইস্তেগফার করলেও যদি বারবার কিছু গুরুতর ভুল করি তাহলে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হব। চলুন জেনে নেই সেই তিনটি বড় ভুল যেগুলো করলে ইস্তেগফার করেও জীবনে কোনো পরিবর্তন আসবে না। ভুল ১, শুধু মুখে ইস্তেগফার কিন্তু গুনাহ ছেড়ে না দেওয়া। অনেক মানুষ আছেন যারা প্রতিদিন মুখে বলে যান আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, কিন্তু একই সঙ্গে তারা আবার সেই একই গুনাহে লিপ্ত হন। উদাহরণ, নামাজ না পড়েও ইস্তেগফার করা, হারাম রুজি খেয়ে ইস্তেগফার করা, গীবত, মিথ্যা, প্রতারণা করে আবার ইস্তেগফার করা। এভাবে ইস্তেগফার করলে সেটা শুধু মুখের কথা হবে, অন্তরের নয়। রাসূল বলেছেন, যে ব্যক্তি ইস্তেগফার করে অথচ গুনাহে লেগে থাকে সে আসলে আল্লাহকে উপহাস করে। বাইহাকি। অতএব ইস্তেগফারের প্রথম শর্ত হলো, যে গুনাহর জন্য ক্ষমা চাইছি সেটি সত্যিই ছেড়ে দিতে হবে, না হলে ইস্তেগফার ফলপ্রসূ হবে না। ভুল ২, তাওবা করার পর আবার সেই গুনাহতে ফিরে যাওয়া। ইস্তেগফারের আরেকটি বড় ভুল হলো তাওবা করার পরেও বারবার সেই একই গুনাহে ফিরে যাওয়া। উদাহরণ, কেউ একদিন কাঁচতে কাঁচতে তাওবা করল, কিন্তু কয়েকদিন পর আবার পুরনো গুনাহ শুরু করল। রমজানে ইস্তেগফার করে, কিন্তু ঈদের পর সবকিছু আগের মতো করে ফেলে, ভাবে বারবার গুনাহ করলে ইস্তেগফার কেবল বাহ্যিক রূপ পায়, এর আসল ফল আসে না। আল্লাহ বলেন, আর যারা যখন কোনো অশ্লীল কাজ করে বা নিজেদের প্রতি জুলুম করে তখন আল্লাহকে স্মরণ করে এবং তাদের পাপের জন্য ক্ষমা প্রার্থনা করে, আর তারা জেনে শুনে পাপে লিপ্ত থাকে না। সূরা আলে ইমরান ১৩৫। অর্থাৎ সত্যিকারের ইস্তেগফার হলো গুনাহ থেকে দূরে থাকা। ভুল ৩, ইস্তেগফারের সঙ্গে আমল না করা। অনেক সময় আমরা মনে করি শুধু ইস্তেগফার করলেই সব ঠিক হয়ে যাবে, কিন্তু ইসলাম আমাদের শিখিয়েছে ইস্তেগফারের পাশাপাশি ভালো কাজ করতে হবে। উদাহরণ, কেউ যদি শুধু ইস্তেগফার করে কিন্তু নামাজ না পড়ে তাহলে তার ইস্তেগফার অসম্পূর্ণ। কেউ যদি ইস্তেগফার করে কিন্তু হারাম আয়ের কাজ ছেড়ে না দেয় তাহলে আল্লাহ তার দোয়া কবুল করবেন না। কেউ যদি ইস্তেগফার করে কিন্তু অন্যের হক আদায় না করে তাহলে তার ইস্তেগফার গ্রহণ হবে না। রাসূল বলেছেন, যে ব্যক্তি অন্যের হক আদায় না করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে আল্লাহ তার ইস্তেগফার কবুল করবেন না। তাবরানী। অতএব ইস্তেগফারের সঙ্গে সৎ আমল, নামাজ, হক আদায়, হারাম থেকে বিরত থাকা জরুরি। ইস্তেগফারের প্রকৃত পদ্ধতি। সঠিকভাবে ইস্তেগফার করতে হলে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। ১, গুনাহের প্রতি গভীর অনুশোচনা। মনে করতে হবে আমি বড় অপরাধ করেছি। ২, গুনাহ ত্যাগ করা, যেটার জন্য ইস্তেগফার করছি সেটি ছেড়ে দিতে হবে। ৩, ভবিষ্যতে আর না করার দৃঢ় সংকল্প, প্রতিজ্ঞা করতে হবে যে আর কখনো করব না। ৪, অন্যের হক ফেরত দেওয়া, যদি কারো হক নষ্ট করি তা ফিরিয়ে দিতে হবে। ৫, ভালো আমল বাড়ানো, নামাজ, দোয়া, দানসদকা ইত্যাদির মাধ্যমে ইস্তেগফারকে শক্তিশালী করা। ইস্তেগফারের উপকারিতা। যদি সঠিকভাবে ইস্তেগফার করা হয় তাহলে আল্লাহ জীবনের প্রতিটি দিক বদলে দেন। কুরআনে আল্লাহ বলেছেন, রিজিক বৃদ্ধি হবে, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান বৃদ্ধি করবেন। সূরা নূহ ১:০-১:২। দুঃখ কষ্ট দূর হবে। রাসূল বলেছেন, যে ব্যক্তি নিয়মিত ইস্তেগফার করবে আল্লাহ তাকে প্রতিটি দুশ্চিন্তা থেকে মুক্তি দেবেন।
আবু দাউদ, মনের শান্তি আসবে। ইস্তেগফার হৃদয়কে প্রশান্ত করে, আল্লাহর নৈকট্য এনে দেয়। বাস্তব জীবন থেকে শিক্ষা। অনেক মানুষ আছে যারা মনে করে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ বললেই সব সমস্যা দূর হয়ে যাবে। কিন্তু তারা ভুলে যায়, যদি জীবনে হারাম কাজ চলতে থাকে তাহলে সেই ইস্তেগফার শুধু মুখের আওয়াজ, আল্লাহর কাছে পৌঁছায় না। ইতিহাসে আমরা দেখি হযরত ইউনুস যখন মাছের পেটে বন্দী হয়েছিলেন, তখন তিনি শুধু ইস্তেগফার করেননি, বরং সত্যিকারের অনুতাপ করেছিলেন, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দোয়া তার মুক্তির কারণ হয়েছিল। উপসংহার, ইস্তেগফার আমাদের জীবনের অন্ধকারকে আলোর পথে নিয়ে যায়। কিন্তু যদি আমরা কেবল মুখে ইস্তেগফার করি অথচ অন্তর ও কাজ দিয়ে গুনাহে লিপ্ত থাকি, তবে কিছুই বদলাবে না। তাহলে আমাদের করণীয় কি? 1. শুধু মুখে নয়, অন্তরে অনুশোচনা করতে হবে। 2. গুনাহ ছেড়ে দিতে হবে এবং আর না করার প্রতিজ্ঞা করতে হবে। 3. ভালো কাজের মাধ্যমে ইস্তেগফারকে শক্তিশালী করতে হবে। মনে রাখতে হবে, আল্লাহর দরজা সবসময় খোলা। আমরা যদি আন্তরিকভাবে তাওবা করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের মাফ করবেন এবং জীবনে পরিবর্তন এনে দেবেন। মূল বার্তা, ইস্তেগফার করেও কিছু বদলাবে না। যদি মুখে ইস্তেগফার করি কিন্তু গুনাহ ছাড়ি না, তাওবা করে আবার সেই গুনাহে ফিরে যাই। ইস্তেগফারের সঙ্গে আমল না করি, কিন্তু সঠিকভাবে ইস্তেগফার করলে আল্লাহ আমাদের জীবন বদলে দেবেন ইনশাআল্লাহ। শক্তিশালী করতে হবে, মনে রাখতে হবে, আল্লাহর দরজা সবসময় খোলা। আমরা যদি আন্তরিকভাবে তাওবা করি তাহলে আল্লাহ অবশ্যই আমাদের মাফ করবেন এবং জীবনে পরিবর্তন এনে দেবেন। মূল বার্তা, ইস্তেগফার করেও কিছু বদলাবে না। যদি মুখে ইস্তেগফার করি কিন্তু গুনাহ ছাড়ি না, তাওবা করে আবার সেই গুনাহে ফিরে যাই। ইস্তেগফারের সঙ্গে আমল না করি, কিন্তু সঠিকভাবে ইস্তেগফার করলে আল্লাহ আমাদের জীবন বদলে দেবেন ইনশাআল্লাহ। কেন ইস্তেগফারের পরও আমাদের জীবনে পরিবর্তন আসে না? ইস্তেগফার মূলত আল্লাহর কাছে ফিরে আসার একটি দরজা। কিন্তু অনেকেই মনে করেন ইস্তেগফার মানে শুধু নির্দিষ্ট সংখ্যক বার আস্তাগফিরুল্লাহ পড়ে নেওয়া। আসল সমস্যাটা এখানেই। ইস্তেগফার হলো অন্তরের অনুশোচনা, জীবনের পরিবর্তনের চেষ্টা। শুধু মুখে বললেই ইস্তেগফার পূর্ণতা পায় না। বাস্তব উদাহরণ, ধরুন একজন ব্যবসায়ী প্রতিদিন হারাম আয়ের কাজ করে, ঘুষ নিয়ে বা মাপে কম দেয়া, কিন্তু রাতে নামাজ শেষে সে 100 বার ইস্তেগফার করে। তাহলে কি তার গুনাহ মাফ হবে? না, কারণ সে ইস্তেগফারের শর্ত পূরণ করেনি। ঠিক তেমনি একজন মানুষ যদি প্রতিদিন গীবত করে, অপবাদ ছড়ায়, মানুষের মানহানি করে আর তারপর আবার ইস্তেগফার করে, তাহলে তার ইস্তেগফার ফলপ্রসূ হবে না যতক্ষণ না সে তার গুনাহ ছেড়ে দেয়। ইস্তেগফারের প্রকৃত বার্তা। আল্লাহ আমাদের ইস্তেগফার করার মাধ্যমে শিক্ষা দিতে চান। 1. আমরা যেন নিজেদের ভুল স্বীকার করি। 2. আমরা যেন গুনাহ ছেড়ে সৎ পথে ফিরে আসি। 3. আমরা যেন অন্যের হক আদায় করি। শুধু মুখের কথা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ কবুল করবেন না, কারণ আল্লাহ আমাদের অন্তর দেখেন। রাসূল বলেছেন, আল্লাহ তোমাদের দেহ ও চেহারা দেখেন না, বরং তিনি তোমাদের অন্তর ও আমল দেখেন। মুসলিম। অর্থাৎ ইস্তেগফারের আসল শক্তি হল আন্তরিকতা ও কাজের পরিবর্তন। জীবনের পরিবর্তনের জন্য করণীয়: 1. গুনাহ থেকে সম্পূর্ণ বিরত থাকা। শুধু ইস্তেগফার নয়, গুনাহ ছেড়ে দিতে হবে। 2. ভালো কাজ করা, নামাজ, দান সদকা, কুরআন তিলাওয়াত, নফল আমল ইত্যাদি বাড়াতে হবে। 3. তাওবার দোয়া পড়া। হযরত ইউনুস এর দোয়া, লা ইলাহা ইল্লা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বেশি বেশি পড়া। 4. অন্যের হক ফেরত দেওয়া। কারো টাকা, জিনিস, সম্মান নষ্ট করলে তা ফিরিয়ে দেওয়া জরুরি। শেষ কথা, ইস্তেগফার আল্লাহর দরজায় করা নাড়ার নাম। কিন্তু যদি করা নাড়ার পর আমরা ভেতরে প্রবেশ না করি, তাহলে দরজা খোলা থেকেও কোনো উপকার হবে না। তাই মুখের ইস্তেগফারকে হৃদয়ের অনুশোচনা ও জীবনের আমলের সঙ্গে মিলিয়ে নিতে হবে। তাহলে ইস্তেগফার জীবনে সত্যিকারের পরিবর্তন আনবে। এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন নতুন নতুন আপু ভাইয়াদের কাছে। এবং আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।